কুষ্টিয়ার কুমারখালীতে প্রাইমারি স্কুলের এক প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া প্রত্যয়নপত্র বানিয়ে সরকারি নির্মাণ কাজের বিল তুলে নিয়েছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতারণায় জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শরীফুল ইসলাম ও তার সহযোগী পাপ্পু সহ দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক রেহেনা খাতুন। তবে বিষয়টি মীমাংসা করে নিতে তাকে নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে ওই ঠিকাদারের বিরুদ্ধে। কুষ্টিয়া থেকে শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। এলজিইডির আওতায় কুষ্টিয়ার কুমারখালীর 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণের দায়িত্ব পায় ঝিনাইদহের আরাবপুর এলাকার মেসার্স শরীফুল ইসলাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এর মধ্যে চর আগ্রাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয় 13,03,900 টাকা। কিন্তু নির্মাণ কাজ শেষ না করেই প্রধান শিক্ষক রেহেনা খাতুনের স্বাক্ষর ও সিল জাল করে সব টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। প্রধান শিক্ষক রেহেনা খাতুন জানান, কাজ শেষ না হলেও প্রত্যয়নপত্রে সই করতে তাকে চাপ দেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সহযোগী পাপ্পু। কিন্তু তিনি অস্বীকৃতি জানালে তার স্বাক্ষর ও সিল জাল করে প্রত্যয়নপত্র বানিয়ে এলজিডির উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে জমা দেন ওই ঠিকাদার। সিল স্বাক্ষর সই জাল করলো কিনা এটা তো আমি বিচার চাই। আমার পরেই তো টিও স্যারের সই। টিও স্যার তো আমার কাছে জিজ্ঞাসা করবে, আপনি এই অভিযোগ যে আপনি যে এই কাজ অসমাপ্তি ছিল, এই কাজ কি সমাপ্ত হয়েছে কিনা, এরপরে করি তো টিও স্যার আমাকে সই দিবে। তিনি আরো জানান, ঠিকাদারের এই প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনে অভিযোগ করায় বিষয়টি মীমাংসা করতে তাকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। খুবই জ্বালাতন করছে আমাকে, বলছে যে টিও স্যার মীমাংসা করে নিতে বলেছে আপনার সাথে, টিও স্যার আপনার সাথে মীমাংসা করে নিতে বলছে। যে ফোন দিয়ে তো কথা বলছেই, তারপর আমার বাসায় পরশুদিন আমার বাসায় যেয়া দোকানে বসিয়ে তারপর আমাকে ফোন দিয়ে আমার স্বামীর সাথে বলছে যে মীমাংসা করে নিতে। সরকারি এই কাজে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও। মাঝে মধ্যে রং টং করেনি, প্লাস্টারে যে করে নাই, এটা সরকারের যে কাজটাই আসুক নাকি সেই কাজটা যেন ভালো হয়, আমরা এটাই চাচ্ছি। এই জালিয়াতি করার জন্য অবশ্যই এর বিচার চাই, এই বিচারটা অবশ্যই হওয়া উচিত। যদিও অভিযোগ অস্বীকার করে উল্টো নানাভাবে প্রধান শিক্ষককে হয়রানি করছেন ঠিকাদার পাপ্পু। ওনার কোনটা সিল বা কোনটা সিগনেচার সেটা তো আমরা জানি না, বলার নাই। এখন উনি যদি ভুলভালভাবে দিয়ে থাকে সেটা হয়তো দিয়ে পরবর্তীতে আমাদের ফাঁসানোর জন্য এটা করতে পারে। এদিকে স্বাক্ষর ও সিল জালিয়াতির ঘটনায় ক্যামেরার সামনে ক্ষোভ জানালেও অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেননি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আর এ বিষয়ে কথা বলতে রাজি হননি উপজেলা প্রকৌশলী নাজমুল হক। আসলেই কাজ সম্পূর্ণ হয়েছে কিনা, ঠিকাদার কাজ করেছে কিনা সেটা জানার দায়িত্বও তার, এবং তিনি ওইভাবে জেনে বিল দিয়েছেন। আমি এ বিষয়ে কিছুই জানি না বা এই বিলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। না, এটা বলবো না, এখানে তোমরা একটু আগায় দেখো, ঠিকাদারের সাথে কথাটা বলে সেটা লাস্টলি আমি আসবো বক্তব্য দেওয়ার সমস্যা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জালিয়াতের বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে অভিযুক্ত ঠিকাদার সহ প্রতারণায় জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি এবং আমরা সেটা তদন্তের ভার আমাদের উপজেলা শিক্ষা অফিসারকে দিয়েছি। উনি তদন্ত সাপেক্ষে আমাদেরকে প্রতিবেদন দিলে আমরা সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারব। সরকারি উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ চায় কুমারখালীর সচেতন মহল। সেই সাথে নিজের নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক। মনিরা কাজুরি, ৭১।